এই নাও, দাও না মামি। সুখী থাকো বাবু। এই ফুল ইস্টে আর এটা ওয়েস্টে আর এটা নর্থে। সরি। এই আম্বি, হ্যাঁ। এটা ঠিক করে পাকেইনি। আচ্ছা, কাঁচা লাগছে নাকি? হ্যাঁ। এটা কি লাড্ডু। এটা এইভাবে সবার সাথে মেখে খেলে তাহলে যা কিছু খারাপ আছে সব ঠিক হয়ে যাবে একেবারে। এই নাও, এই নাও, এই নাও, খেতে থাকো এইভাবে। হ্যাঁ, এই আম্মি এদিকে এসো। কেন, কি দরকার আপনার? এটা কি আরে, বানিয়েছো? আ? এটাকে বিটরুট বলে? ধরলে পরে মচমচে লাগবে, দেখতে লাল হওয়া চাই, সেটাকে বিটরুট বলে। আচ্ছা, তোমার মুখটা তুমি লাল বানাতো করতে কি? চাও, চলো পাকোড়া মুখে ঢোকাও। রেখেছো? এবার দেখো কিভাবে মচমচে করতে হয়। দেখো। ভাই আমি তুমি হ্যাঁ। বরযাত্রীদের অপমান করে আমাকে অপমান করছো। তুমিও আমায় অপমান করেছো। যখন আমি রান্না করছিলাম তখন তুমি লোভী হুলো বিড়ালের মতো দাঁড়িয়েছিলে, ভুলে গেছো নাকি? দেখতে চাইছিলাম তুমি চাল ডাল নুন আটা চুরি করছো না তো। এই চুপ! আমি কি চোর নাকি? আমার এসব করার কি কোনো প্রয়োজন আছে? মালিক, কি হয়েছে? এখানে চাল ডাল নুন যা কিছু ছিল ওগুলো আমি অর্ধেক দামে বেচে দিয়েছি। আরে ওদের সামনে এসব কথা বলিস না। আর তাছাড়া যে রেশনের দোকান থেকে আপনি চাল এনেছিলেন উনি কিনবেন না বলেছেন, তাই ফেরত আরে নিয়ে তোকে এসেছি। বললাম না তুমি চুপ করো, এদের সামনে বলো না, পরে বলবি, পরে আরে, বলবি আমি সব। ভুলে যাই আরে মালিক। তুমি ওকে কেন থামাচ্ছ? তুমি বলো রাজা। হ্যাঁ, যে তেল ব্যবহার করেছিলাম ওটা উনি কিনবেন না বলে দিয়েছেন, ওটাও ফেরত নিয়ে এসেছি। বলুন কি করতে হবে ওটা? কি করবে? আগে ওই তেল নিয়ে এসে আমার মাথায় আচ্ছা, ঠিক ঢালো। আছে। তারপর একটা কাজ করো, ওই তেল আমার গায়ে ঢেলে আমায় জ্বালিয়ে আরে দাও। ও কেন জ্বালাবে? ওই- আমরা জ্বালিয়ে দেবো। ক্ষমা করে দাও। আরে বাপরে, ও আরে বাপরে, মালিক কি হলো, ল্যাংড়াচ্ছেন কেন? ঘটি ভেঙে গেছে তাই। মালিক, এই দেখো পুরো ভেঙে দিয়ে ফাটিয়েছে। একদম না, পাপড়টা ওর মুখে রেখে ভেঙে দে। হয়ে যাবে, এই তো এইভাবে। কি হলো? দেখ না, ও তোকেই দেখছে। আচ্ছা, লাইন মারছে। বাপরে, এত মার মেরেছে যে সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছি না। এটা গরম জল তো? হ্যাঁ, স্যার। যা ভেতরে গিয়ে রেখে দে, যা। আরে বাপরে। আরে গরম গরম জল, সেই জলে স্নান করে কি মজা হচ্ছে গো, কি মজা। আহা আহা, গরম জল ঢেলে কি মজা হচ্ছে। গরম গরম জল, আহা হা, কি আনন্দ, কি আনন্দ। আরে 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 কি হলো, কে ফটো তুললো, হ্যাঁ? আচ্ছা তাহলে তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার ফটো তুললে কেন আমার বিনা অনুমতিতে? আমি একদিন ভাইরাল লোক। এই রাস্তা ছোড়ো। Yes? তুমি আমার চান করার ছবি তুলে নিয়ে এসেছো। কি বলছেন কি আপনি? আমার গায়ে যখন ড্রেস ছিল না তখন আমার ছবি তুলেছো তুমি। স্নান করার সময় হয়তো উনি ভুল ভেবেছেন যে আমি ওনার ছবি তুলেছি। গাধা পেয়ে গেছি। চলো এবার একই বলি দেওয়া হোক। মনে মনে কি প্ল্যান করছো? এই এই? বেশি বকবক করার না চেষ্টা করো না। বেশি কথা বললে আরো ফটো তুলবো আর চ্যানেলে ছেড়ে দেবো। ইন্টারনেটে আপলোড করে এখানকার সব টিভির সাথে কানেক্ট করে দেবো। আরে। তারপর বিয়ে বাড়িতে সবাই তোমায় দেখে ছিছি করবে। আরে বাপরে, কোথায় ফেসে গেলাম আমি। হ্যাঁ, আচ্ছা যদি টাকা দিই তাহলে তুমি ডিলিট করে দেবে তো সব? নো চান্স। তাহলে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? ওই রাজা আছে না, ও তোমার জন্যই কাজ করে তো। হ্যাঁ, কিন্তু কেন? আমার ওকেই চাই। এই নাও, হ্যাঁ? মদের বদলে খাবারের দিকে মন দাও। ঠিক আছে মালিক। এ আবার কি? দেখতে শুনতে তো বেশ ভালো। হ্যাঁ মালিক। তুই পটিয়ে ফেললে তো, আর আমি পটিয়ে ফেললে আমার। হ্যাঁ মালিক। এই ভালো করে শুনে নে, ও এখন আমার। কি বললি, কি এত তাড়াতাড়ি পটিয়ে ফেললি তুই? আরে ও আমার স্ত্রী। ভুল হয়ে গেছে। আরে বাপরে, কি বললাম। জানি না। বৌদি এখান থেকে যান আপনি। পরের বার কিন্তু ছেড়ে কথা বলবো না। চলো। মঙ্গলসূত্র না পরে হাত পরে ঘুরে বেড়াচ্ছে, পুরো কনফিউজ করে দিল একেবারে। এই আম্বি, এদিকে এসো। কি হয়েছে বলো? একটা কাজ করো, হ্যাঁ। সিল্কের ধুতি আর পাঞ্জাবি কিনে যেই রাজা তোমার সাথে কাজ করে হ্যাঁ, না, কাজ করে। ওকে নিয়ে গিয়ে পরিয়ে আমাদের মিলন ঘটাও। মিলন ঘটাবো তোমাদের? আমি এমন কাজ কখনো করব না। আমার নাম আম্বি এমনি এমনি না, বুঝেছো?
আমায় মাত্র 10 মিনিট দাও, রাজাকে সিল্কের ধুতি আর পাঞ্জাবি পরিয়ে এক্ষুনি নিয়ে আসছি। যাও এক্ষুনি। আপনি আমার জন্য সিল্কের ধুতি আর পাঞ্জাবি নিয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি এই ভগবান। টাকার বন্যা হচ্ছে তো। মালিক এমন কেন বললেন? আমি এই সব কিছু তিরুপতির আউটলেট থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার কাছে এসবের জন্য সময় নেই, তাই আমি তোমায় পরিয়ে দিলাম। এখন তুমি আমার সাথে আপনার চলো। কাছে এটুকু সময় নেই? এই, তুমি কি বোঝো না নাকি ভগবান সবার ভাগ্য এই কপালে লিখে রেখেছেন, কিন্তু আমায় নিচু করে আরে মালিক, আমার কোমরে লিখে দিয়েছেন উনি। বেশি কথা বলো না, চলো আমার সাথে এসো। মালিক, কি হচ্ছে কি? কি বলো? আপনার কোমরে কি লেখা আছে? হ্যাঁ, জানতে চাও? ওই দিকে দেখো, যাও। নতুন সিল্কের পাঞ্জাবি পরে তোমাকে তো রাজার মতন লাগছে। কি হলো? কিছুক্ষণ আগে তো তুমি আমাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিলে। ও, আমি দেখছিলাম কিন্তু আমি তাকিয়ে থাকিনি। তাহলে লাইন মারছিলে নাকি? না না, ওসব কিছু না, আপনি ভুল ভাবছেন। কেন? আমায় দেখে কি লাইন মারতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়। তার মানে কি তুমি আমায় ভালোবাসো? এসব আমি করি না। করবে, করতে হবে। যখন আমাদের পরের বার দেখা হবে, ভালোবাসতেই হবে, বুঝলে তুমি? হয়ে গেছে, হয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আসছি মালিক। বলো যে এখনো হয়নি। আরে হয়েছে কি হয়নি বলো? না, এখনো হয়নি। আরে বাপরে, এখনো হয়নি? এই কাছে এসো। আরে ভেতরে কি হচ্ছে একটু দেখি তো। দেখি দেখি দেখি। গর্ত খুব ছোট, কিচ্ছু দেখতে পাচ্ছি আরে না। ভাই, আরে আরে আরে, এইভাবে কি দেখছো? হ্যাঁ, সার্কাসের মধ্যে মৃত্যুর কুয়োতে বাইক চালানো দেখছি। যা এখান থেকে, রাস্কেল। আমার চোখের দিকে তাকিয়ে বলো, কিছু দেখতে পাচ্ছ তুমি? কি? তোমার চোখের মধ্যে কাজল দেখতে পাচ্ছি। আরে বাপরে, এভাবে বোঝার পাত্র না তুমি। কানেকশন তো জুড়ে দিয়েছি আমি, এবার ভালোবাসা তো হয়েই যাবে। যাও। সময়টা একেবারে ভালো যাচ্ছে না, এবার যে কি করি। এসব আমি কি দেখছি? মুখ ফুলিয়ে বাইরে এলে কেন? কি হয়ে গেছে তোমার সাথে? হ্যাঁ, সব ঠিক আছে তো? এত লজ্জা পাচ্ছ কেন তুমি? অনেক অনেক ধন্যবাদ মালিক। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা একটা কথা বলো, ভেতরে কি কিছু হয়েছে? আরে বাপরে, এই সব কিছু হয়েছে নাকি? চলে যাও এখান থেকে। হে মা কালী, তুমি আমায় কি বানিয়ে দিয়েছো গো? আগে আমি কুক ছিলাম আর এখন পাহারাদার হয়ে গেছি। উম, কি হয়েছে? কিছু না। ঠিক আছে, তাহলে আবার শুয়ে পড়ো। এক কাজ করো, তুমি পুলিশ স্টেশনে চলে আসো, আমি ফাইল দেখে বলছি। নমস্কার স্যার। আরে রাজা, তুমি কখন এলে? আমি ভোর 5টায় চলে এসেছিলাম। কি 5টার সময়? হ্যাঁ স্যার, ওই বারবার এখানে এসে আপনাকে বিরক্ত করছি। আমার অতীতের ব্যাপারে কিছু জানা গেল কি? কবে থেকেই আমি খোঁজ নিচ্ছি যাতে তোমার ব্যাপারে আমি কোনো সন্ধান পেয়ে যাই। তুমি কে, তোমার ব্যাকগ্রাউন্ড কি, কিন্তু কোনো খোঁজই পাচ্ছি না। ঠিক আছে স্যার, আমি যদি একজন নিখোঁজ মানুষ হই তো কেউ না কেউ তো পুলিশ স্টেশনে নিশ্চয়ই অভিযোগ করে থাকবে। আমি যতদূর জানি কোথাও এমন কোনো অভিযোগ করা হয়নি। ঠিক আছে স্যার,
আমি আপনাকে পরে না হয় ফোন করব। আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্তত আমি এইটুকু জানতে চাই যে আমি একজন ভালো মানুষ না খারাপ। আপনি যেভাবেই হোক খোঁজ নিন না। একজন পুলিশ হওয়ার সুবাদে আমি এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি একজন ভালো মানুষ। আমি তো শুধু এইটুকুই জানি রাজা, আমি তোমার ভালোর জন্য এইটুকু বলতে পারি যে তোমার অতীত জীবনে যা ঘটে গেছে তা ভুলে যাও। এত বেশি ভেবো না, আর একটা নতুন জীবনের শুরু করো। যাও আর গিয়ে শান্তিতে জীবন কাটাও। ঠিক আছে স্যার।